কবি জীবনানন্দ দাশকে স্মরণ করে তার কয়েকটি কবিতা পাঠের মাধ্যমে প্রথম কবিতা দূর পৃথিবীর গন্ধে। দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এ বাঙালির মন। আজ রাতে একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে, তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন মৌরির মৃদু গন্ধে ধরে রবে কিশোরীর স্তন। প্রথম জননী হয়ে যেমন ননীর ঢেউয়ে গলে পৃথিবীর সব দেশে, সবচেয়ে ঢের দূর নক্ষত্রের তলে। সব পথে এই সব শান্তি আছে, ঘাস, চোখ, সাদা হাত, স্তন। কোথাও আসিবে মৃত্যু, কোথাও সবুজ মৃদু ঘাস। আমারে রাখিবে ঢেকে ভোরে রাতে দুপোহরে পাখির হৃদয়। ঘাসের মতন সাধে ছেয়ে রবে রাতের আকাশ। নক্ষত্রের নীল ফুলে ফুটে রবে। বাংলার নক্ষত্র কি নয় জানি না কো, তবুও তাদের বুকে স্থির শান্তি শান্তি লেগে রয়। আকাশের বুকে তারা যেন চোখ, সাদা হাত যেন স্তন ঘাস। আর একটি ছোট্ট কবিতা সন্ধ্যা হয়। সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নীরবতা। খড় মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে। গরুর গাড়িটা যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে। আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তূপে। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে। পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে। আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। আর একটি ছোট্ট কবিতা, এখানে আকাশ নীল। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা, রং তার আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভিন্ডুল এইখানে করে গুঞ্জরণ। রৌদ্রের দুপুর ভোরে বারবার রোদ তার সুচিক্কণ চুল। কাঁঠাল জামের বুকে নিংড়ায়, দহে বিলে চঞ্চল আঙুল। বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম, লিচু, কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ। মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুলা। কবেকার কোকিলের জানো কি তা? যখন মুকুন্দ রাম হায় লিখিতেছিলেন বসে দুপোহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল। কোকিলের ডাক শুনে লেখা তাঁর বাধা পায়, থেমে থেমে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেগে গাঙুরের জল। সন্ধ্যার অন্ধকারে ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। আর একটি জীবনানন্দ দাশের ছোট কবিতা, বুনো হাঁস।
প্যাঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে, জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনো হাঁস পাখা মেলে সাঁই সাঁই শব্দ শুনি তার। 1 2 3 4 অজস্র অপার রাত্রির কিনারা দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা। তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ, হাঁসের গায়ের ঘ্রাণ, দু একটা কল্পনার হাঁস। মনে পড়ে কবেকার পাড়া গাঁর অপূর্ণিমা সান্যালের মুখ, উড়ুক উড়ুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক। কল্পনার হাঁস সব, পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেলে পর উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর। আর একটি ছোট্ট কবিতা, শঙ্খমালা। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে সেকে এক নারী এসে ডাকিল আমারে, বলিল তোমারে চাই। বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ, খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়। সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক, জোনাকির দেহ হতে খুঁজেছি তোমারে সেইখানে। ধূসর প্যাঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বেয়ে বেয়ে, সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাঁচার মতো প্রাণে। দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা, সন্ধ্যার আঁধারে ভিজে শিরিষের ডালে যেই পাখি দেয় ধরা। বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর, সিংহের মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর। কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হীন, চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে। দক্ষিণ শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায় সে আগুনে হায়। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো। দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার, এ পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। এইভাবেই আজকে 7ই এপ্রিল ইংরেজির মঙ্গলবার রাত্রিকালীন গৌতম কমল গান্ধারের প্রিয় কবি জীবনানন্দ দাশের কয়েকটি কবিতা পাঠের মাধ্যমে উপস্থিত হয়ে গর্বিত আপ্লুত। শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি।